ইরানি হামলা থেকে মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করতে পারছে না যুক্তরাষ্ট্র। প্রতিদিনই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। নিহত হয়েছে ১৩ মার্কিন সেনা, আহত অন্তত ৩ শতাধিক। এমন বাস্তবতায় ইউক্রেনের সাথে নিরাপত্তা চুক্তি করেছে সৌদি আরব ও কাতার। ধারণা করা হচ্ছে ইরানের ড্রোন থেকে রেহাই পেতেই ইউক্রেনের ড্রোন কিনতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। প্রশ্ন হলো, রাশিয়ার হামলায় বিধ্বস্ত প্রায় ইউক্রেনের ড্রোন কি পারবে মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখতে? ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে রাশিয়ার ড্রোনের আঘাত। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন আরব দেশগুলোতে সফরে, তখন রুশ ড্রোনের কবলে তার দেশ। ২৭ মার্চ সৌদি আরব পৌঁছান জেলেনস্কি। বৈঠক করেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে, করেন প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি। এরপর বৈঠক করেন আরব আমিরাতের বাদশাহ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে। একই দিন যান কাতারেও। কিয়েভের সাথে প্রতিরক্ষা চুক্তি করে দোহা। আমরা সৌদি আরব ও কাতারের সঙ্গে ১০ বছরের চুক্তি করেছি। সংযুক্ত আরব আমিরাতের সাথেও কয়েকদিনের মধ্যেই একই ধরনের চুক্তি করব। এই চুক্তির আওতায় থাকবে অস্ত্র উৎপাদন, বিশেষজ্ঞ জ্ঞান ও দুষ্প্রাপ্য সম্পদের বিনিময়। দ্বিতীয় ক্ষেত্রটি হল দীর্ঘমেয়াদী জ্বালানি সহযোগিতা। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোকে ড্রোন সহায়তা দিতে যাচ্ছে ইউক্রেন। প্রশ্ন উঠেছে, ৪ বছর ধরে রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন যখন নিজেই রাশিয়ার হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারছে না, তখন ইরানের ড্রোন রুখতে কতটা সফল হবে এই প্রতিরক্ষা চুক্তি? ইরানের শাহেদ ড্রোনের হামলা ঠেকাতে ইউক্রেন থেকে ড্রোন ইন্টারসেপ্টর কিনতে চাইছে আরব দেশগুলো। এ বিষয়ে পরামর্শ দিতে ২২০ জনের বিশেষজ্ঞের একটি দলকে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে ইউক্রেন। মধ্যপ্রাচ্য সফরকালে সেসব বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকও করেন জেলেনস্কি। জানা গেছে, আরব আমিরাতে তেমনই একটি ঘাঁটিতে ইরানের হামলায় বেশ কজন ইউক্রেনীয় বিশেষজ্ঞ হতাহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।